আমার মা তো প্রতিদিন ভাত রান্না করে আর ভাতের জন্য নানা রকম তরকারি রান্না করে। তো আজকে তো সকালে উঠে দেখি বৃষ্টি পড়ছে, তো ভাবলাম আজকে ভাত নাই রুটিই খাই। তাই জন্য আজকে সমস্ত রকম সবজি নিয়ে হাজির হয়েছে রুটি স্পেশাল রেসিপি বানানোর জন্য। আর এই সমস্ত রকম সবজি বলতে এখানে আছে সজনে ডাঁটা, আলু, বেগুন, ফুলকপি আর মিষ্টি কুমড়ো। তো সব সবজিগুলো আমাদের বাজার থেকে সকালেই নিয়ে এসেছিলো, একদম তরতাজা সবজি। তো কুমড়োটা কেটে নিচ্ছি, আর কুমড়োটা দেখুন একদম লাল। আর কুমড়োটা দেখতে যেমনি লাল ছিল সেমনি খেতেও লাল ছিল, মানে খেতেও লাল মানে খেতে অনেক ভালো ছিল, মানে মিষ্টি। তো কুমড়োটা কাটার পরে এখন ফুলকপিগুলো কেটে নিচ্ছে। আর এখন তো ফুলকপির সিজন না, তো ভাবছিলাম যে ফুলকপিটা বুঝি ভালো হবে না, কিন্তু খেয়ে দেখছি না ফুলকপিটা ভালো হয়েছে। তারপরে এই যে সজনে ডাঁটা কাটছিল মা, আর দেখাচ্ছি আমাদের সজনে ডাঁটার গাছ, যে আমাদের বাইরে থেকে সজনে ডাঁটা কিনে খেতে হয় না, আমাদের বাড়িতেই আছে। আর কত সজনে ডাঁটা হয়েছে, মানে নিচেরগুলো খাওয়া হয়ে গেছে আর উপরেরগুলো আছে। তো এখন একটা বেগুন কেটে নিল, আর এই তরকারিতে বেগুন কম করেই দিবে, কারণ মিষ্টি কুমড়ো আছে, নাহলে বেগুন দিলে তরকারির টেস্ট আলাদা হয়ে যাবে। আর তরকারির টেস্টকে বাড়ানোর জন্য এখানে পোস্ত বেটে নিচ্ছে। আর পোস্তর দাম তো চাইলেও কেউ দিতে পারে আর কেউ পারে না, মানে যাদের অমনি টাকা আছে তারা ঠিকই দিতে পারবে, আর যাদের নাই তো তারা মানে মাঝে মাঝে খাবে। তো প্রথমে কড়াই বসিয়ে দিয়ে ভাজা মশলা তৈরি করে নিল। ভাজা মশলাই ছিল জিরে আর ধনে, সেটা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে তেল গরম করে নিল, আর তেলের মধ্যে দিয়ে দিল সজনে ডাঁটা। আর সজনে ডাঁটাগুলো বলতে বলতে ভাজা হয়ে গেল, কিন্তু বলতে বলতে তো আর ভাজা হয় না, একটা ভিডিও বানাতে অনেক সময় লাগে। এমনি ভিডিওতে কেটে কেটে দেখানো হয় বলে অনেকে মনে করে যে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাচ্ছে বা তাড়াতাড়ি ভাজা হয়ে যাচ্ছে, কেমনি রান্না করছে, কিন্তু না, ভিডিও করতে অনেক টাইম লাগে, এমনি কেটে কেটে দেখানো হয় বলে তাড়াতাড়ি হয়ে যায়। তো ফুলকপিটাও ভাজা হয়ে গেল, তারপরে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে আলুগুলোকেও এবার বলতে বলতে লাল লাল করে ভেজে নিবে। আর এই সবজিটা যতই ভাজা যাবে খেতে ততই দুর্দান্ত টেস্ট হবে। তো বলতে বলতে আলুটাও ভাজা হয়ে গেল, তারপরে কুমড়োটা এখন ভালো করে আবার লাল লাল করে ভেজে নিবে। তো কুমড়োটাও ভাজা হয়ে গেল, এবার তুলে নিচ্ছে। আর আমাদের সবজি ছিল অনেকটি, কারণ আমাদের ভাতের সাথেও খাওয়া হবে আর রুটির সাথেও খাওয়া হবে। তো তারপরে কুমড়োটা তুলে নেওয়ার পরে এখন বেগুনটা দিয়ে দিয়েছিল, বেগুনটাও ভাজা হয়ে গেল। তারপরে আবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে 2টো শুকনো লঙ্কা, 3টে তেজপাতা ফোড়নে দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে এবার দিয়ে দিবে 5 ফোড়ন। আর এই তরকারিতে 5 ফোড়ন চাইলে নাও দিতে পারে, অনেকে জিরে ফোড়ন পছন্দ করে তো জিরে ফোড়ন দিতে পারে। আমাদের এই তরকারিগুলোতে বাঁধাকপি আর এমনি মিশানো তরকারিতে 5 ফোড়নই ভালো লাগে, তাই জন্য 5 ফোড়নটা দিল। আর আজকে সম্পূর্ণ নিরামিষ রেসিপিটা, তার জন্য মশলা বেটে নিয়েছে, আদা, ধনে, জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসাথে বাটা। তারপরে মশলাটা দিয়ে তার মধ্যে হলুদ দিয়ে দিল, আর জল দিয়ে একটু কষানো হয়েছিল, জলটা দেখানো হয়নি। তারপরে ভালো করে কষে নেওয়ার পরে মানে একদম লাল লাল কালারটা যখন চলে আসবে তখন এই সবজিগুলো ঢেলে দিল। আর সবজিগুলো ঢেলে দিয়ে এবার এটাকে ভালো করে খানিকক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেবে। আর যতই ভালো মানে যত কষানো হবে সবজিগুলো ততই ভালো টেস্ট হবে। তো সবজিগুলো কষানো হয়ে যাওয়ার পরে পরিমাণ মতো লবণ দিয়ে দিল। আর পরিমাণ মতো লবণ দেওয়ার পরে একটু আবার ভালো করে নাড়াচাড়া করে নিয়েছে। তারপরে দিয়ে দিল পোস্ত বাটা। অনেকে চাইলে মানে পোস্তটা পরেও দিতে পারে, মানে যখন তরকারির জলটা ফুটে যায় তখনও দিতে পারে, কিন্তু আমাদের এখন দিল। দিয়ে দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেওয়ার ফলে এইবার দিয়ে দিল জল, পরিমাণ মতো জল। আর জলটা একটু বেশি দিতে হবে, কারণ সমস্ত রকম সবজি ভালো করে সেদ্ধ হবে, তাই জন্য জলটা একটু বেশি দিল। তারপরে ঢাকাটা রেখে দিল 10 মিনিটের জন্য। ঢাকাটা তুলে দেখছে, এবার তরকারিটা প্রায় রেডি হয়ে গেছে। তো তরকারিটা দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর দেখাচ্ছি আপনাদেরকে কেটে যে সেদ্ধ হয়ে গেছে। তো তরকারিটা হয়ে গেছে, এবার কিন্তু ভাজা মশলা আর চিনি দিয়ে নামিয়ে নেব। আর ভাজা মশলা চিনিটা দেওয়া হয়েছিল, সেটা নেওয়া হয়নি। আর ভিডিও যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। দেখা